আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের স্কুলগুলোতে নতুন করে অনেকগুলো নিয়ম চালু করতে যাচ্ছে শিক্ষামন্ত্রী। তো কি নিয়ম চালু করতে যাচ্ছে? আসো বন্ধুরা আমরা আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো জেনে রাখবো। তো কি পরিবর্তন হবে দেখো বন্ধুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা শ্রেণীকক্ষের মধ্যে তারা সিসি ক্যামেরা লাগাবে। তো সিসি ক্যামেরা লাগালে কি উপকার হবে দেখো। তোমাদের স্কুলগুলোতে সঠিকভাবে ক্লাস নিচ্ছে কিনা, স্যার তারা সঠিকভাবে স্কুলে আসা যাওয়া করছে কিনা বা শ্রেণীকক্ষে আসছে কিনা, শ্রেণীকক্ষে বাচ্চাদের পড়াশোনা ঠিকমতো দিচ্ছে কিনা, ওই জিনিসগুলা শিক্ষামন্ত্রী নিজে তিনি বোর্ড থেকে সরাসরি দেখতে পারবেন এবং সেই বিষয়ে তিনি পদক্ষেপও নিতে পারবেন। তো এই জিনিসটা করলে অনেক ভালো হবে। তারপরে যে জিনিসটা দেখো, শিক্ষামন্ত্রী জানিয়েছে কিছু স্কুলের মধ্যে তারা সিসি ক্যামেরা লাগাতে যে ব্যয়বহুল খরচ হবে, সেই খরচগুলো সরকারিগতভাবে বহন করবে। তো এই জিনিসগুলো যদি করা হয় তাহলে কিন্তু অনেক স্কুলেই কিন্তু এই জিনিসটা করতে পারবে। তারপরে যেটা হচ্ছে দেখো, এসএসসি পরীক্ষার কারণে কিন্তু বিভিন্ন স্কুলের মধ্যে অলরেডি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তো এই সিসি ক্যামেরা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রগুলো যাতে সঠিকভাবে তদারকি করা যায় এবং পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো অসদুপায় অবলম্বন না করা হয়। এই জিনিসগুলা পরিবর্তন আনছে। তারপরে দেখো কি শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে বাংলাদেশের যত কিন্ডারগার্টেন আছে সেই কিন্ডারগার্টেনগুলোকে তারা সরকারের আওতায় আনার জন্য, সরকারের আওতায় আনতে পারলে পড়াশোনার মান কিন্তু অনেকটাই বাড়বে। তিনি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় জানিয়েছে, সেই বিষয়টা হচ্ছে স্কুলের মধ্যে কি করবে, এই যে কোচিং ব্যবসা আছে এই কোচিং ব্যবসাটাকে 100% বন্ধ করার চেষ্টা করতেছে। তো কোচিং ব্যবসাটা যদি বন্ধ হয়, আমার মন থেকে বলতেছি, আমি মনে করি যে পড়াশোনার মান 1000 গুণ বেড়ে যাবে। তো এই জিনিসটা যদি করা হয় তাহলে অনেক উপকার হবে। তিনি আরো একটা কথা জানিয়েছে, কোনো শিক্ষক যদি ইচ্ছাকৃতভাবে কাউকে বেশি নাম্বার দেয় অথবা কাউকে কম নাম্বার দিয়ে ফেল করিয়ে দেয়, তার উপর কিন্তু কঠিন একটা ব্যবস্থা নেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। তো এই জিনিসগুলো যদি করা হয় আসলে অনেক ভালো হবে। আশা করি এই জিনিসগুলো যদি বাস্তবায়ন হয়, আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।